নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমার ইউটিউব চ্যানেল হাসি খুশি জীবনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ ভিডিওটা শুরু করব একটা ছোট্ট গল্প দিয়ে। তবে ভিডিও শুরুর আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে শেয়ার করার যোগ্য তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা অন্য কোনো ধরনের আলোচনা চাইছেন আমার কাছ থেকে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার নেক্সট ভিডিও। চলুন গল্পটা শুনে নেওয়া যাক। দেখুন, আজকে আমি যে গল্পটা বলবো সেই গল্পটা আমরা ছোটবেলায় প্রত্যেকেই শুনেছি কম বেশি। গল্পটা হলো এরকম যে একটা সাপ আর একটা ব্যাঙের গল্প। একটা সাপ সারাদিন ধরে অনেক খাবার খুঁজেছে। খাবার খোঁজার পর সে ক্লান্ত, শেষ পরিস্থিতিতে সে একটা ব্যাঙ পেয়েছে। সেটা কখন? বিকেল বেলার দিকে একটা ব্যাঙকে সে ধরেছে। এবার ব্যাঙটাও সারাদিন ধরে অনেক ঘুরে 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 তার বাসায় যে বাচ্চা আছে তাদের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়েছে। তো সে খাবার ধরতে এসে বা খাবার খেতে এসে বা নিতে এসে পড়ে গেল সাপের খপ্পরে। সে নিজেই খাবার হয়ে গেল সাপের। এবার যখন সাপটা ক্লান্ত সেই অবস্থায় ব্যাঙটাকে ধরতে গেছে, তো ব্যাঙটা যথারীতি লাফ দিয়েছে বাঁচার জন্য। এবার সাপটা ছোবল মেরে সাপের ছোবলের চেষ্টায় ব্যাঙটার পেছনের একটা পা কিন্তু সে ধরেছে। এবার ধরে আছে, ব্যাঙটা বেশ কিছুক্ষণ ছটপট করছে বাঁচার জন্য। আর সাপ তো বেশ জোর করে ধরে রেখেছে। ও আজকে মরিয়া প্রয়াস করে তারপরে দিন শেষে একটা খাবার পেয়েছে। এই অবস্থায় সাপ আর ব্যাঙ দুজনাই তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা? না, সাপ প্রার্থনা করছে, হে সৃষ্টিকর্তা, আমি আজকে সারাদিন অনেক ক্লান্ত, আজকে অনেক ঘুরেছি, কোনো খাবার পাইনি, কিন্তু এই দিন শেষে একটা কোনো রকমের খাবার জুটেছে। আমি যেটাকে ধরার চেষ্টা করেছি বা ধরেছি, এটা যেন কোনো মতেই যেন আমার মুখ ফসকে না চলে যায়, আমি যেন খাবারটাকে পেয়ে যায়। ঠিক উল্টো দিক থেকে ব্যাঙটাও একই রকমভাবে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে যে, হে সৃষ্টিকর্তা, আমি সারাদিন অনেক ঘুরেছি, কিন্তু দিন শেষে একটু খাবার পেয়েছিলাম। আমার বাসায় আমার বাচ্চারা রয়েছে, তাদের জন্য আমি একটু খাবার নিয়ে যাব সংগ্রহ করে। এই অবস্থায় আজকে আমি এখন এই মুহূর্তে একটা সাপের খাবারে পরিণত হয়ে গেছি। প্রভু, আমাকে রক্ষা করো, আমি যেন বেঁচে ফিরতে পারি, আমার বাচ্চাদের জন্য খাবার জন্য নিয়ে ফিরতে পারি। এইবার সৃষ্টিকর্তা কি করছেন? তিনি তো নিউট্রাল, আমরা জানি তিনি তো কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না, তিনি নিউট্রাল। তিনি তখন কি বলছেন? সাপকে বলছেন যে তুমি ধরার মতো করে ধরো, আর ব্যাঙকে বলছেন তুমি বাঁচার চেষ্টা করো, বাঁচার মতো করে বাঁচো। এবার সাপ তো ভাবছে যে আমাকে তো আমার সৃষ্টিকর্তা বলে দিয়েছে যে আমাকে ধরার মতো করে ধরতে হবে, আর ব্যাঙ ভাবছে আমাকে তো বলে দিয়েছে আমাকে বাঁচার মতো করে বাঁচতে হবে বা বাঁচার চেষ্টা করতে, তাহলে নিশ্চয় আমি বাঁচতে পারবো। এবং সাপও ভাবছে আমাকে তো ধরার মতো করে ধরতে বলেছে, তাহলে আমি অবশ্যই ধরে আমি এটাকে নিশ্চয় পাবো। এইবার ব্যাঙ তো খানিক চেষ্টা করলো ছাড়ানোর জন্য, পারছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, আরো আস্তে আস্তে তার গা হাত অবশ হয়ে আসছে। আর এদিকে সাপ জোর করে ধরে রেখেছে, ছাড়া যাবে না কিছুতেই, জোর করে ধরে রেখেছে। তো আস্তে 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 ব্যাঙটা কিন্তু একটু যেন নিস্তেজ হয়ে পড়ছে। সাপটা অনুভব করতে পারছে ব্যাঙটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। এই অবস্থায় সাপ কি করেছে? ওকে আর একটু ভালো করে ধরার জন্য মুখটা সামান্য একটু খুলে আর একটু জোর করে ধরতে গেছে। বাস, যেই ব্যাঙ বুঝতে পেরেছে আমাকে তো একটু ছেড়েছে, আর তারাপ করে লাফ দিয়ে সাপের থেকে নাগালের বাইরে। তা এই হচ্ছে গল্পের বিষয়। সাপ আলটিমেটলি ধরার মতো ধরতে গিয়ে কিন্তু আসলে ব্যাঙটা মুক্তি পেয়ে গেল।
আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের ক্ষমতা আছে, যাদের কাঁধে কাজের দায়িত্ব থাকে, কিছু দায়িত্ব থাকে, কিন্তু সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে দেখা যায় কি তারা হয়তো তাদের কাজের জন্য পুরোপুরি সমস্ত দিক থেকে যত সাপোর্ট দরকার সব কিছু পায়, কিন্তু তারা তাদের ডিউটিটা হয়তো ঠিকঠাক করে পালন করেন না, বা দেখা যায় কোথাও গিয়ে একটু নিরাশ হয়ে যায়, বা হয়তো দেখা গেল সে হয়তো একটু চেষ্টাটা কমিয়ে দিল। কারণ দেখুন, কাজ করতে গেলে চারিদিক থেকে বাধা আসবে, তো সেই বাধা পেয়ে আপনি যদি চেষ্টা করা ছেড়ে দেন, তখন কি হবে? ফসকে যাবে ব্যাঙের মতোই। তো আজকের বিষয় এটাই ছিল যে ভাই, তোমার কাজ যেটা আছে সেই কাজটা তুমি মন দিয়ে করো, বা যেটাই হোক, যদি নিজের সমস্যায় থাকেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্য পুরোপুরি চেষ্টা করতে হবে। আমি চেষ্টাই করলাম না, যখন আমার সঙ্গে বিপদ ঘটে গেল তখন আমরা অন্য কারোর দোষ দিই, অন্য কারোর কাঁধে তার দায়ভার চাপিয়ে দিই যে ওই ব্যক্তির জন্য আমার এই কাজটা সাকসেস হলো না, এই কারণে আমি কাজটাকে সাকসেস করতে পারলাম না। তো এটা করবেন না। আপনার যতক্ষণ আপনার কাছে দায়িত্ব আছে, যতক্ষণ আপনার কাছে ক্ষমতা আছে, ততক্ষণ চেষ্টা করুন আপনার দায়িত্ব কমপ্লিট করার, আপনার কর্তব্যটাকে পূরণ করার চেষ্টা করুন। দেখবেন সাকসেস অবশ্যই আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।